नमो ब्राह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कदाचित् कालिन्दितट विपिन संगीत तरलो मुदाभिरी नारीवदन कमलास्वाद मधुप रमा शंभु ब्रह्मामरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यम जगन्नाथाय ते नमः। आज के आपनादेर सेई पद्मावतीर गीत गोविंद जगन्नाथ सुनलेन तार काहिनी शोनाबो। एक समय এই उड़ीसा बांगलाय एक कवि जयदेवेर रचित गीत गोविंद खूब फेमास হয়েছিল। সবার মুখে মুখে লোকগীতি মতো রাস্তাঘাটে চলতে সবাই গাইতো। একটা ছোট্ট বালিকা গ্রামের পদ্মা, সে ওই গায়নটা আয়ত্ত করেছিল। সে ছিল একজন মালির কন্যা, মানে বাগান পরিচর্যা করে তার মেয়ে, এবং গীত গোবিন্দ গানে খুব পারদর্শী ছিল। একদিন পদ্মা গীত গোবিন্দ গাইতে গাইতে বাগানে বেগুন তুলছিল, বেগুন গাছের বেগুন তুলছে, আর সেই সাথে মধুর সুরে গীত গোবিন্দ আবৃত্তি করছিল। মন্দিরে শ্রী জগন্নাথ যখন গীত গোবিন্দের গীতি তার কানে এসে পৌঁছালো, ভগবান আর মন্দিরে আবদ্ধ থাকতে পারলেন না। আমি যাব ওর কাছে গীত গোবিন্দ শুনতে। মেয়েটি যেদিকে যাচ্ছিল ভগবান তার পিছনে পিছনে অনুসরণ করছিল, আর মুগ্ধ চিত্তে সেই গীত গোবিন্দ ভগবান শুনছিলেন। তিনি গীত গোবিন্দের প্রতি এতই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়লেন। আর সেই বাগানে কাঁটা বেগুন গাছ সে উত্তরী ছিঁড়তে শুরু করলো। এক জায়গায় উত্তরীটা খসে পড়ল, আর ভগবান এই গীত গোবিন্দ শুনতে এত ব্যস্ত ছিলেন, এইগুলো কোনো ধ্যানই দেননি। তো কিছু সময় পর পদ্মার ঝুড়ি ভর্তি হয়ে গেল বেগুন তোলা, আর পদ্মার সে গীত গোবিন্দ গান শ্রবণ তৃপ্ত হয়ে শ্রী জগন্নাথ মন্দিরে ফিরে গেলেন। পরদিন সকালে পূজারীরা প্রাতকালীন সেবা করার জন্য মন্দিরের গেট খুলে ভগবানের মন্দিরে প্রবেশ করলেন। তারা সবিস্ময়ে লক্ষ্য করলেন যে জগন্নাথের বস্ত্র ছেঁড়া, তার আবার উত্তরীটা নেই, এবং বস্ত্রের কিছু টুকরা এদিক সেদিক পড়ে রয়েছে। মনে হচ্ছিল পূর্বদিন সন্ধ্যায় মনে জগন্নাথকে কেউ ভালো বস্ত্র পরায়নি। কিভাবে এমনটা হতে পারে? এটা কি কোনো অশুভ ইঙ্গিত দেওয়া হচ্ছে? রাজার কাছে খবর গেল। রাজা ভগবানের কাছে ক্ষমা চাইলেন যে পূজারীরা ঠিক মতো আপনার সেবা করছে না, না কি ত্রুটি। ভগবানের কাছ থেকে জানার জন্য রাজা নিজে উপবাস অনশন হয়ে শুয়ে থাকলেন, এর কারণ জানার জন্য। কেন জগন্নাথের কাপড় চোপড় ছিঁড়ে গেছে, উত্তরীটা কেন নেই? তার মানে পূজারীরা ভালো করে সেবা করছে না। দয়া করে প্রভু বলুন, আপনার সেবার কি কি ত্রুটি হচ্ছে? জগন্নাথ স্বপ্নে এসে বলছেন, হে রাজা, না না না, তোমাদের কোনো ত্রুটি নেই, বিচলিত হইও না।
আসলে কি বলবো, সেই জয়দেব গোস্বামীর যে গীত গোবিন্দ না, আমার খুব পছন্দ। আর যেখানে গীত গোবিন্দ হয় আমি ছুটে যাই শুনতে। তো গতকালকে কি হয়েছিল, গ্রামের এই বালিকা পদ্মা সে গীত গোবিন্দ গাইছিল এবং বেগুন তুলছিল। তো আমি মন্দির ছেড়ে গেছি সেই গীত গোবিন্দ শোনার জন্য, মেয়েটার পিছনে পিছনে ঘুরছি। বালিকাটি বেগুন তুলছে সারিবদ্ধ হয়ে, এই গাছ ওই গাছ করে, আমিও তার পিছনে পিছনে গিয়ে গীত গোবিন্দ শুনছিলাম। এবারে এই বেগুনের কাঁটা বাগানে ঘুরতে ঘুরতে আমার কাপড় ছেড়ে গেছে। আমার মনে হয় উত্তরীটা ওখানেই পড়ে গেছে। আসলে একটা কাজ করো, এখন থেকে পদ্মাকে মন্দিরে রেখে দাও। আমার শোয়ার সময় সে গীত গোবিন্দ গাইবে, আমি তার কাছ থেকে গীত গোবিন্দ শুনতে 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 ঘুমিয়ে পড়ব। ভগবান যখন এইরকম স্বপ্নে রাজাকে সব বললেন, অবিলম্বে রাজা পদ্মাবতীকে খোঁজার জন্য লোক পাঠালেন। আর তার সে বেগুন বাগানে উত্তরীটাও পাওয়া গেল। রাজা বললেন যে গতকালকে ভগবান তোমাদের এই বেগুন বাগানে এই পদ্মার গীত গোবিন্দ শুনতে এসেছিল, ভগবান আমাকে এই কথা বলছেন, এবং ভগবান চাইছেন পদ্মার কাছ থেকে গীত গোবিন্দ শুনতে প্রতিদিন। এই কথা শুনে পদ্মা তো খুব আনন্দ, পদ্মার পরিবারের লোকও খুব আনন্দ পেয়েছে, এবং রাজা অফার দিলেন যে তুমি কত সৌভাগ্যবতী যে ভগবান সরাসরি তোমার কাছ থেকে গীত গোবিন্দ গানটা শুনতে চাই প্রতিদিন। তো তুমি মন্দিরে চলে আসো, মন্দিরে তোমার সকল প্রকারের সুব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি। কেবল ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য প্রতিদিন তুমি সন্ধ্যার সময় শয়ন আরতির আগে থেকে শেষ পর্যন্ত গীত গোবিন্দ শুনিয়ে ভগবানকে আনন্দ দেয়। সেই থেকে এটা একটা নীতি হয়ে গেল, ভগবানের শোয়ার আগে গীত গোবিন্দ পড়তে হবে। গীত গোবিন্দের গানকে রাজা অত্যন্ত সমাদর ও মর্যাদা দেন। তিনি এই গান গাইবার সময়ও কিভাবে গাইতে হবে, উপযুক্ত পদ্ধতি সবই নির্ধারণ করে দিয়েছেন। সেই সেবার জন্য রাজা একটা বিশেষ জারি করলেন এবং স্থায়ী আদেশ সেটি বোঝানোর জন্য তার আদেশটি পাথরে লিখে মন্দিরে লাগানো আছে। সেই দিন থেকে সেই পদ্মা নৈশকালীন আরতির পর, মানে সন্ধ্যা আরতি বা শয়ন আরতির পরে জগন্নাথের বিশ্রাম গ্রহণের পূর্বে প্রতিদিন সুললিত স্বরে গীত গোবিন্দ গিয়ে তার আনন্দ বিধান শুরু হলো। পদ্মা এইভাবে দেবদাসী নামে এক বিখ্যাত গায়কে পরিণত হয়েছিলেন। যাই হোক, যদি গীত গোবিন্দের গান পান, কবি জয়দেব গোস্বামীর বিরচিত গীত গোবিন্দ বই পান, গানটা শোনাবেন ভগবানকে, ভগবানেরও গভীর ঘুম হবে, আপনারও অনেক কৃপা লাভ হবে। গীত গোবিন্দ বই পাওয়া যায়, তবে আমরা পরিক্রমা করতে গিয়ে, নবদ্বীপ পরিক্রমা যখন হয়, কবি জয়দেবের বাড়ি যেখানে ছিল ঋতুদ্বীপে, যেটা হচ্ছে চাঁপাহাটি, ওখানে যে গৌর গদাধর মন্দির আছে, পূজারী প্রভু খুব সুন্দর সুরে গীত গোবিন্দ এবং ভাবের আবেগে গীত গোবিন্দ গাইতে গাইতে ভাবাবিষ্ট হয়ে যান। সেখান থেকে অনুভব করা গেছে যে গীত গোবিন্দটা কত সুন্দর। স্মর সরল খণ্ডলম দেহি পদ পল্লব মুদারম।
ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছেন, রাধারানীর মান ভাঙাতে গিয়ে, তোমার চরণ দুটি আমার মাথার উপরে রাখো। তো আজকে গীত গোবিন্দ এবং পদ্মাবতীর কাহিনী শুনলাম। এখন ভাগবতমের ক্লাসে ফিরে আসি। আজকে আলোচনা করব 25 শ্লোক থেকে পঞ্চম স্কন্ধ চতুর্দশ অধ্যায় পঞ্চবিংশতি শ্লোক। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ চতুর্দশ অধ্যায়। আজকের আলোচনা পঞ্চবিংশতি শ্লোক থেকে। কচ্চিচ্চ সীতা বতদ্বনিকাধিদৈবিক আত্মীয়ানাম দশানাম প্রতি নিবার নেহ কল্প দুরন্ত চিন্তয়া বিষণ্ণ আস্তে। জড় প্রকৃতির তিতাব দুঃখের পরিতাপ না করতে পেরে জীব দুরন্ত চিন্তায় বিষণ্ণ হয়। এই তিতাব দুঃখ হচ্ছে আদি দৈবিক, প্রচণ্ড শীত, প্রচণ্ড ঝড় ইত্যাদি জীবের দ্বারা প্রদত্ত আদি ভৌতিক এবং দেহ ও মনজাত আদি আত্মিক ক্লেশ। এটা একটা সংসারের দুঃখ যন্ত্রণা। জড়ভরত মহারাজ কত দিক থেকে বোঝানোর চেষ্টা করছেন এই সংসার জীবনটা কত কঠিন। আত্মীয় স্বজনের বা পরিবারের সদস্যদের কথা তো আগে বলা হয়েছে, তারপরে আত্মীয় স্বজন, শত্রু, মিত্র, তাছাড়াও নিজের যৌন বাসনা, লোভ, লালসা, আকাঙ্ক্ষা, সব দিক দিয়ে আমাদের কষ্ট ভোগ করতে হয়। সংসার কিসের সংসার না, গীতায় ভগবান বলেছেন দুঃখের সংসার। কবিরা গাইছেন, আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখের জন্য ঘর বেঁধেছি,
কিন্তু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সংসারটা। কিসের দ্বারা? দুঃখ, প্রচুর দুঃখ। বাবা মা মারা গেল, দাদু দিদা মারা গেল, একটা দুঃখ। আত্মীয় স্বজন, রোগ ব্যাধি, বিশেষ করে এই 25 শ্লোকে বলা হয়েছে ত্রিতাপ দুঃখ। ত্রিতাপ মানে ত্রিশূল। মায়াদেবী ত্রিশূল নিয়ে জব্দ করে, ত্রিশূল আদি দৈবিক, প্রথমে বলেছেন আদি দৈবিক। প্রচণ্ড শীত, প্রচণ্ড ঝড়, বৃষ্টি, কয়দিন ধরে বৃষ্টি চলছে, এখনো আকাশ মেঘলা আছে, আজকে একটু বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রতিকারের উপায় কি? বৃষ্টি হচ্ছে না, খরা গরম, আজকে আকাশটা মেঘলা আছে, কিন্তু সারা দিন সকাল থেকে গরমে ভিজতেই আছি, এত গরম। মানে আকাশ থেকে জল পড়ছে না, কপাল থেকে জল পড়ছে। তাছাড়া আরেকটা, গত 2 বছর গেল পুরো আদি দৈবিকের চূড়ান্ত দুঃখ। লকডাউন, তারপরে করোনা আক্রান্ত। আর করোনাটা দেখিয়ে দিয়ে গেছে পরিবারের লোকের ভালোবাসা। কারো যদি করোনা হয়, যদি শোনা যায় পরিবারের সদস্যরা তখনই তাকে ত্যাগ করেছে। আরে রোগ ব্যাধি হলে তো ভেঙে পড়ে, তারপরে তার আত্মীয় স্বজনরা তার কাছে যায় না, তার কাছে কথা বলে না, তাকে স্পর্শ করে না। যদি আমার করোনা হয়ে যায়, এই নিয়ে একে তো রোগ ব্যাধি, তারপরে বাড়ির আত্মীয় স্বজন কেউ আসছে না, সেই দুঃখেই মরে গেছে প্রচুর লোক। কিন্তু আমার গুরু মহারাজ বলেছিলেন, সবাইকে আদেশ দিয়েছিলেন, না, করোনা রোগীর পাশে দাঁড়াও, প্রসাদ খাওয়াও। ডাক্তারকে বলতো তুমি যাও একটু দেখে আসো করোনার সময়। এবং তিনি মায়াপুরে ছিলেন, কখনো ভিডিও কল বা জুম কলে তার কাছে পৌঁছে যেতেন। আমাদের ভক্তরা ওখান থেকে জুম লাগিয়ে দিতেন বা ভিডিও কল লাগিয়ে দিতেন, গুরু মহারাজ কথা বলতেন। আর তাতেই বহু লোক সাহস, বুদ্ধিমত্তা এবং একটা একটা আধ্যাত্মিক এনার্জিতে বহু লোক বেঁচে গেছে। কিছু লোক আবার গুরু মহারাজের দর্শন পেয়ে এই জগৎ ত্যাগ করেছেন। প্রচুর লোককে গুরু মহারাজ ঠিক ওই সময় দীক্ষাও দিয়েছেন। সকাল সন্ধ্যায় 3 বার, ভোরে একবার, ভাগবত ক্লাস শুরু হওয়ার আগে একবার, আর সন্ধ্যায় 3 বার ভগবানের কাছে লাগাতার প্রার্থনা করেছেন। লাগাতার কি প্রার্থনা? হে ভগবান, আপনাকে ভুলে গিয়ে আমরা এই জগতে পতিত হয়েছি, করোনার দ্বারা আক্রান্ত হয়েছি। আপনি করুণা করে আমাদেরকে রক্ষা করুন। আমাদের ইস্কন যত সদস্য আছে সকলের সুরক্ষা দিন। বিশেষ করে যারা ফ্রন্ট লাইনে, ডাক্তার, নার্স, প্রসাদ বিতরক, পুলিশ, এই কাজে যারা যারা যুক্ত আছেন তাদেরকে রক্ষা করুন। এই যে ত্রিতাপ জ্বালার, করোনার কোনো প্রতিকার নেই। করোনা থেকে অনেক কিছু আমরা শিখেছি, চোখ খুলে গেছে। আমাদের ডাক্তারও কাজ করতো না, কেবল ভরসা ঈশ্বর।
গুরু মহারাজ প্রত্যেকটা মন্দিরে বলে কাড়া খাও আর একটু ভালো একটু টেস্টি প্রসাদ বানিয়ে খাও, তাতে তোমরা রোগ প্রতিষেধ করতে পারবে। তারপর তো টিকা টিপ্পণী যা যা ছিল, টিকা লাগাও, এ লাগাও। ত্রেতাব দুঃখের চূড়ান্ত। কি ধনী, কি গরিব, কি মধ্যবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত, সবাই কাউকে ছাড়েনি। যে গরিব লোক শুধু মরছে, আমরা ধনী লোক না, সবাই। লকডাউন, সবাই বাড়ির লোক যে যেখানে থাকুন ঘরে, একটা ঘরে সবাইকে ঢুকিয়ে, ঘরে থাকো, কোথাও যেতে হবে না। পড়াশোনা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব ঘরে। পরিবার যোজনা, সবাইকে নিয়ে এসে ঘরে ঢুকিয়েছেন। একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে গল্প গুজব করা, একসঙ্গে হরিনাম করা বা সন্ধ্যা একটু কীর্তন করা করেছে লোকে। লোকের ধর্মভাব প্রচুর বেড়ে গেছে করোনা থেকে। ত্রিতাপ জ্বালার আঘাত বুঝতে পেরেছেন, এর কোনো প্রতিকার না। তাই এখানে বলছেন এতেও সংসারী লোকেরা কষ্ট পায়। ত্রিতাপ জ্বালা আদি ভৌতিক, উপর থেকে যে দৈব বিপদ আপদ আসে, আদি ভৌতিক অন্যান্যদের কাছ থেকে যে দুঃখ পাই, আর তৃতীয় হচ্ছে নিজের শরীরের মাথা ব্যথা, পেট যন্ত্রণা, খেলে হজম হয় না। তারপর তো এখন কত কিছু, স্টোন আছে, পাথর আছে, এই আছে, ওই আছে, এই স্ক্যান করো, ওই টেস্ট করো, বাস। একে তো রোগের যন্ত্রণা, দ্বিতীয়ত ডাক্তারদের মানে চুষেন, রক্ত চুষাতে করে টাকা পয়সা চুষে, বাস। বাঁচবে কি করে লোকে? এই একটা এই জগতের কষ্ট। এত কষ্ট পেয়েও উপলব্ধি কেন হয় না? না, বাবা মাও উৎসাহ দিয়ে আসছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, না লেখাপড়া কর। কেউ একবার বললো না তো যে একটু ঠাকুরকে ডাক? কোনো বাবা মাও শিখাচ্ছে না। আমি আশ্চর্য হই যে আমাদের ভক্তদের বাড়ির ছেলে মেয়েকেও যে একটু গীতা পড়ো, রাখে হরি মারে কে, এটা আমাদের পরম্পরা ক্রমে শুনে আসছি, একটু ঈশ্বরকে প্রণাম করে পড়তে যাও, ঈশ্বরের উপরে ভরসা করো। শাস্ত্রে বলেছে এত পড়াশোনা করে কি লাভ? পড়াশোনা করে কেনে? কৃষ্ণ জানিবারে সে যদি নহিল বিদ্যায় কি করে? পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে যে ভগবান আছেন, ভগবান আমাদের সকলকে ধারণ পালন পোষণ করছেন, এটা বোঝা। কারণ ভগবানকে বুঝতে গেলে উন্নত বুদ্ধিমত্তা লাগবে, কিন্তু ডাল ব্রেনে ভগবানকে বোঝা যায় না। ডাল ব্রেনে এইসব বৈজ্ঞানিকদের ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষা করা যাবে, কিন্তু ভগবানকে বুঝতে গেলে এক্সট্রা বুদ্ধি লাগবে, যেটা আমি যা জন্মসূত্রে বুদ্ধি পেয়েছি ততটুকু যথেষ্ট নয়। ভগবান বলছেন তুমি শুরু করো আমার ভজনা, আমার পূজা, আমার জপ, আমি তোমাকে ধীরে ধীরে বুদ্ধি সাপ্লাই দেব। দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে, আমি বুদ্ধি সাপ্লাই দেব। কশ্চিৎ মিথো ব্যবহরণ যৎ কিঞ্চিৎ দদ্ধ মনভ্যো বা কাকিনী কামাত
পাত্রপণ্যপহরণ যৎ কিঞ্চিৎ বা বিদ্বেষে মতি বিত্ত সাক্ষাৎ। আর একটা দুঃখ হয় কি জানেন, পরিবারের লোকজনের ভিতরে যখন টাকা পয়সা লেনদেন হয়, ওটা আরো দুঃখ। ধন বিনিময়ের ব্যাপারে কেউ যদি 1 কোটি অথবা তার থেকে কম বঞ্চনা করে, তার সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়। লেনদেনের ব্যাপারে আত্মীয় স্বজনদের সঙ্গে লেনদেন করা খুব ক্রিটিক্যাল, একটু এড়িয়ে থাকবে। আমি আগে বলেছি কিন্তু যে উচ্ছে তিতো, নিম পাতা তিতো সবাই জানে, কিন্তু যখন শশা বা ঝিঙে তিতো হয় না, মুখে লোকে রাখে না, এক করে ফেলে দেয়। তাই এই লেনদেনের ব্যাপারে আত্মীয় স্বজন যদি কখনো একটু কিছু বলে ফেলে, বাস সেটাই খুব হিট হয়ে লেগে যায়। সেদিন প্রভুপাদ একটু বলছেন যে আমরা সবাই 4টা দোষে দোষী। কি কি? ভ্রম, প্রমাদ, করণাপট, বিপ্রবেশ। প্রবঞ্চনা, প্রবণতা রয়েছে। তাই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ওই প্রবঞ্চনাটা প্রবল হয়ে দাঁড়িয়ে যায়, যার ফলে শত্রুতা সৃষ্টি হয়। চিটিং প্রপেনসিটিটা রয়েছেই, কাউকে প্রতারণা করা সব জায়গায়, দোকানদার, খরিদ্দার, সব সময় প্রতারণা। আর এই প্রতারণা সবাই সবাইকে প্রতারণা করে। আমরা উড়িষ্যায় দেখেছি, তুলসী মালা হাতে ধরে, এটা একদম খাঁটি তুলসীর মালা নিয়ে যান, মানে ওই যে গুটিটা ধরেছে ওইটা খাঁটি, আর বাকিটা হয়তো কাঠের মালা। ও মিথ্যাও বলছে না। একবার আমাদের পরম পূজ্য গৌরাঙ্গ প্রভু তিনি বলছিলেন যে বোম্বের একটা স্টেশনে, পালঘর না কোথায়, তো একটা লোক পেপার বিক্রি করে, প্রতিদিন বসে। আর একদিন যাত্রী ট্রেনে বসছিল, ট্রেনটা ছাড়বে, এখনো ছাড়েনি। যখন ছাড়ার জন্য হর্ন বেজে গেছে, সিগন্যাল হয়ে গেছে, দৌড়ে তাড়াতাড়ি এটা পেপার কিনেছেন ছেঁড়া টাকা দিয়ে, কারণ ট্রেন ছাড়ছিল তো, ওর দেখেনি। তো ট্রেনে উঠে পেপার পড়া শুরু করেছে। আচ্ছা ঠকিয়েছি, ছেঁড়া টাকা দিয়েছি। এই ছেঁড়া টাকাটা আমার কোথাও চলছিল না, কিন্তু পেপার পড়তে গিয়ে দেখে 5 দিনের পুরানো পেপার। দেখুন দোকানদারও ওকে চিটিং করেছে কিনা। এ দোকানদারকে চিটিং করেছে, পেপারওয়ালাকে চিটিং করেছে, পেপারওয়ালাও ওকে চিটিং করেছে। হামেশাই চলছে, হামেশা। আমি দেখি আমাদের কলকাতায় স্টেশনে ঢোকার মুখে অনেক আনাজ দোকান, ফলের দোকান সব থাকে, আর লাইট দিয়ে, ফরমালিন দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখে। ট্রেন ধরার তাড়াও আছে। কি গো দাদা, পটল কত করে? 40 টাকা। না, একটু কম নিন। বাবু কত নেবেন? 1 কিলো নেব। ঠিক আছে, 30 টাকা দেন। তাড়াহুড়া করে নিয়ে যাবেন, দেখা গেল হাফ হয়তো পচা বেরিয়েছে, আর না হলে ওজনে একটু কম দেবে, ও 100-150 গ্রাম কম, কারণ ওর দামটা মিটাতে হবে তো, ও কম কোত্থেকে দেবে। হামেশাই চলছে। মারোয়ারিরা একটা কথা বলে, সব থেকে বিজনেসম্যানের মধ্যে মারোয়ারিরা বিজনেসম্যানে এগিয়ে। তারা আপনাকে কাপড় দেখাবে, আমি একটুও লাভ নিচ্ছি না, একদম কেনা দামে জলের দরে দিচ্ছি। আপনি কথা শুনেও বুঝে যাবেন। আবার কখনো কখনো বলে, হাম আপসে জ্যাদা নেই লেতে, আমি বেশি টাকা নিচ্ছি না আপনার কাছে,
যদি বেশি টাকা নেই তো গরু খায়। দেখেন মাড়োয়ারের লোকেরা গরুকে খুব সেবা করে, গাই সেবা করে। আর এরকম বলে দিল এই কাপড়টাতে আমি বেশি লাভ নিচ্ছি না, যদি নিই গরু খাই। না, কথার ফাঁক আছে ওর। আপনার কাছ থেকে যদি কিছু টাকা বেশি নিই আমি গরুকে খাওয়াই। তাই মাড়োয়াররা প্রতিদিন বিজনেসে যাওয়ার আগে ভোরে উঠে 2-4 মাঠা ঘাস কিনে এনে খাইয়ে দেবে, আর ওটাই সারাদিন বিজনেস করবে। যদি আপনার কাছ থেকে বেশি টাকা নিই আমি গরু খাই, গরুকে খাইয়েছি। বা আগের দিনের রাত্রের বাসি রুটি, হ্যাঁ, বা ফলটা পচে গেছে ওগুলো খাওয়ায়। তো এখানে তাই বলছেন যে আত্মীয় স্বজনদের মধ্যে লেনদেনের ব্যাপারে অনেক কষ্ট এসে যায়। প্রভুপাদ আরেকটা বলেছেন, এই বৈজ্ঞানিকরা একটা চিটিংবাজ। আপনি বলেন বৈজ্ঞানিকরা কি চিটিংবাজ? প্রভুপাদ লিখছে তারা বৈজ্ঞানিকরা প্রতারক, কারণ তারা বিজ্ঞানের নামে অনেক মিথ্যা কথা প্রচার করছে। বলছি কি মিথ্যা কথা প্রচার করলো? তাহলে একটা শুনুন মিথ্যা কথা কি। তারা বলছে যে তারা চাঁদে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা গবেষণার নামে জনসাধারণকে বিশাল ধনশালী ঠকিয়েছে, তারা চাঁদে যায়নি। এটা প্রমাণিত। কিন্তু প্রভুপাদ ফাঁস করেছেন, এটা চিটিং বাস। 27 শ্লোক। অধ্যন্নমুস্মিন নিম উপসর্গাস্তথা সুখ দুঃখ্যা রাগ দেশ ভয় অভিমান প্রমদ উন্মাদ শোক মোহ লোভ মাৎসর্য বামনস্মাৎ ক্ষোধ পিপাসা সাধি ব্যাধি জন্ম জরা মরণাদয়। এই সংসারে পূর্বোক্ত কষ্টগুলি তো আছে যেগুলি, আর কি কষ্ট? তাছাড়া সুখ দুঃখ রাগ দেশ ভয় অভিমান প্রমাদ শোক মোহ লোভ মাৎসর্য ঈর্ষা অপমান ক্ষুধা পিপাসা আদি ব্যাধি জরা মৃত্যু জন্ম, বহু কষ্ট রয়েছে। এগুলি একত্রে জীবকে দুঃখ দুর্দশা ছাড়া আর কিছুই প্রদান করে না। সুখ দুঃখ রাগ দেশ ভয় অভিমান, অভিমানটাও দুঃখ দেয়। কারো উপর অভিমান করে খাওয়া দাওয়া করি না, গো মেরে বসে থাকি, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, শুধু কষ্ট দেয়। ওই লোকটা আমাকে এরকম করতে পারলো, ভাইটাকে এত ভালোবাসতাম এরকম করতে পারলো, হ্যাঁ, মেয়েটাকে ভালোবাসতাম এরকম করতে পারলো। অভিমান প্রমাদ শোক মাৎসর্য ঈর্ষা, সবসময় একটা ঈর্ষা ভাব লেগে আছে এই জগতে। কারো যদি একতলা বাড়ি হয় আমার 2তলা বাড়ি দরকার। পিপাসা ক্ষুধা, ক্ষুধা পিপাসা। এখন তো আবার ডাক্তার রেস্ট্রিকশন করে দিয়েছেন, সব জায়গায় সব আপনি খেতে পারবেন না, আপনার ডায়েটিং আছে। জড়ভরত মহারাজ বোঝাতে চাইছেন মানে দুঃখ 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 ছাড়া আর কিচ্ছুই পাবে না, কিচ্ছুই নেই এই জগতে। ক্যাপি দেব মায়া স্ত্রিয়া ভুজলতোপগূঢ় পস্কন্ন বিবেক বিজ্ঞান যদ্বিহার গৃহাৎ রম্যাকুল হৃদয় তদাশ্রয় বাসক্ত সুদ্রুহিত্রী কলত্র ভাসিত অবলোক চেষ্টিত অপরহিত তদ্হৃদয় আত্মন
মজিতাত্ম পারে অন্ধে তমসি প্রণীনতি প্রহীনতি। অনুবাদ: কখনো বদ্ধজীব মূর্তিমতী মায়ারূপিণী পত্নী অথবা বান্ধবীর প্রতি আকৃষ্ট হয়ে তাদের আলিঙ্গনের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তার ফলে তার বিবেক ও জীবনের চরম লক্ষ্যরূপ বিজ্ঞানতে রহিত আসল লক্ষ্যটা হারিয়ে যায়। তোমাকে না পেলে গলায় দড়ি, আর আমার জীবনে কি আছে? না, তুমি ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে কি করব, তোমাকে পাবো না, এতে দুঃখ। আর কি হয় না, পারমার্থিক উদ্দেশ্য সাধনের চেষ্টা পরিত্যাগ করে সেই স্ত্রীর বিলাস ভবন নির্মাণের জন্য ব্যগ্র ওঠে। স্ত্রী বায়না ধরে বসে, সবার বাড়ি হয়ে গেলো, আমার একটা বাড়ি দাও, আমার ভালো কিচেন লাগবে, ভালো টিভি লাগবে, গাড়ি লাগবে, ল্যাপটপ লাগবে, বেডরুম ডাইনিং রুম লাগবে। আর এইসব সাজানোর জন্য দোকানও সাজানো রয়েছে, সুপার মার্কেট, হাইপার মার্কেট। এই স্ত্রীকে সন্তুষ্ট করতে বাড়ি ঘর সাজানোর জন্য একদম রেডি হয়ে আছে। সেই বিলাস ভবনে আসক্ত স্ত্রী পুত্রের সম্ভাষণ অবলোকন তার কার্যকলাপের দ্বারা মোহিত হয়। কৃষ্ণ ভক্তি তো মাথাটাকে উঠেই যায়। দীক্ষা হয়ে যেতে কি হয়েছে? আমার নাতি, আমার নাতনি, আমার বৌমা, আমার ছেলে, এই করেই কাটছে। টেনে মনে মোটামুটি জব হচ্ছে। এখানে বলছেন কৃষ্ণ ভক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। শুধু গৃহস্থলী সাজাতে, ছেলে বৌমাদের সুখ দিতে, বৌমা একটা ফুচফুটে বাচ্চা দিয়েছে তাকে নাড়াচড়া করতে, তার সঙ্গে সময় কাটাতে, একটু হাসো না, বাস কাটছে সময়। আধ্যাত্মিকতা একদম লোপ পেয়ে যাচ্ছে। কৃষ্ণ ভক্তি রহিত হয়ে আবার নরকের দিকে যাওয়া শুরু করছে। একদম প্র্যাকটিক্যাল, ব্যবহারিক, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে মিলে যাবে। ভাগবতমের জ্ঞান নিজের উপলব্ধির সঙ্গে একদম মাখামাখি হয়ে যাচ্ছে। যেন এই জ্ঞানটা তো আমাকে বলছে মনে হয় জড়ভরত মহারাজ, রঘুগণ মহারাজকে না, এ তো আমাকেই হিট করা আছে। হ্যাঁ, গীতা পড়বেন, ভাগবতম পড়বেন, গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন? বললেন অর্জুনকে। না, ভুল কথা, আমাকে, অর্জুনকে মাধ্যম করে আমাকে। আর এখানেও ভাগবত তাই। প্রত্যেকটি শিক্ষা, প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি টপিক আমার ব্যক্তিগত ব্যবহারিক জীবনের সঙ্গে হুবহু মিল খাবেই খাবে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে কারো জীবনের সঙ্গে মিলতে পারে না পারে, কিন্তু বই থেকে আমি পড়ে শোনাচ্ছি। বদ্ধজীব যখন তার প্রিয়তমা পত্নীর আলিঙ্গন প্রাপ্ত হয় তখন সে কৃষ্ণ ভক্তির কথা সর্বতোভাবে ভুলে যায়। সে যতই তার স্ত্রীর প্রতি আসক্ত হয় ততই সে সংসার জীবনে জড়িয়ে পড়ে। বঙ্কিমচন্দ্র বলে গেছেন, প্রেমিকা যতই কুৎসিত হোক না কেন, প্রেমিকের দৃষ্টিতে সে অতি সুন্দর। এই আকর্ষণকে বলে দেব মায়া। অনেক সময় হয় না, এত সুন্দর ছেলেটা এই মেয়েটাকে পছন্দ করলো, এত সুন্দর মেয়েটা এই একটা ছেলেকে পছন্দ করলো।
মেয়েদের পছন্দ আলাদা, মেয়েদের পছন্দ ওদের টার্গেট থাকে। ছেলেরা মেয়েদের কথাতে বা রূপে বা মায়াতে মোহিত হয়ে যায়, মেয়েরা না, মেয়েদের লক্ষ্য আলাদা। একটা মেয়ে, একটা উদাহরণ দিই, একটা মেয়ে একটা 60 বছরের বুড়োকে বিয়ে করেছে, তার বয়স হচ্ছে 16 বছর। তার বান্ধবীরা বলছে, এই তোর কি একটা চয়েস, 60 বছরের বুড়োকে বিয়ে করলি, হ্যাঁ, বুড়োর সঙ্গে তুই কি করবি? বলছে আমি যা চয়েস করেছি একদম খাঁটি চয়েস করেছি। বলে খাঁটি মানে? খাঁটি মানেটা কি? আমরা বান্ধবীরা একসঙ্গে থাকি, আমাদের একটা সম্মান আছে না, ওই বুড়ো লোকটাকে নিয়ে আমরা সঙ্গে ঘুরবো? বলছে দেখ, আমি বিয়ে করেছি, আমাকে ভাবতে দে, আমি যা চয়েস করেছি ঠিক করেছি। বলছে ভারী মজার কথা তো, বুঝাতে পারছি না। বলে বুঝাবি কি? আমি দুটো জিনিস দেখেছি। কি দেখেছিস? দিন কম আর ইনকাম। বলছে মানে? এর প্রচুর টাকা আছে, ইনকাম আছে, আর দিন কম, বেশি দিন বাঁচবে না, তাড়াতাড়ি মরে যাবে। দিন কম আর ইনকাম। মেয়েদের চয়েস ভুল হয় না, ভুল হয় ছেলেদের। এখানে বলছেন, আমাদের গ্রামে বলতো, একটু ভুলে গেলাম, ছড়া, প্রেমিতে লাগিলে মন কিবা হাড়ি কিবা ডোম। যদি কাউকে একটু, কোনো মেয়েকে একটু ভালো লেগে যায়, সে কোন কুল থেকে এসছে ওসব কিছু মনে হয় না, আমি বিয়ে করব। তাই এখানে লিখছেন, মায়ারূপিণী পত্নী বান্ধবীর প্রতি আকৃষ্ট হয়ে সে কৃষ্ণ ভক্তি ভুলে যায়, সবসময় তাকে আলিঙ্গনের জন্য আকুল হয়। তাই কবিগণ গান গাইলেন, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার, কালকে তো টক শো, একটা ভিন্ন ধর্মী আলোচনা আনা হচ্ছে, আপনারা শুনবেন। শুভ অশুভ, এই যে জীবনের ইঙ্গিতগুলো আসে, শুভক্ষণ তিথি নক্ষত্র দেখে আমরা কাজ করি, আবার কেউ বলে এসব তিথি নক্ষত্র আমি মানি না, এসবের উপর একটু আলোচনা। শুভ তিথির মর্যাদা দেওয়া উচিত কিনা, শুভ ভার্স অশুভ লক্ষণ, শুভ অশুভের বিচার বুদ্ধির উপরে কালকে বিদগ্ধ আলোচনা নিয়ে আসবো টক শোতে। টক শোতে দেখা হবে কালকে, আর ভাগবতের আলোচনা পরশুদিন। শুভরাত্রি।